চিকেন ভর্তা নর্থ ইন্ডিয়ানদের একটা পপুলার ডিশ, তবু আমরা বাঙালিরা কিন্তু নিজেদের মতো গুছিয়ে এটা রান্না করি। চলুন দেখে নিই চিকেন ভর্তার রেসিপি। চিকেন ভর্তা বানানোর জন্য এখানে দুটো বড় টমেটো কুচি আর ধনেপাতা নিয়ে নিয়েছি, পেঁয়াজ আদা রসুনও নিয়ে নিয়েছি। প্রথমে কড়াইয়ের মধ্যে 2 কাপ জল গরম করতে বসিয়েছি আর 400 গ্রাম চিকেন দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা আর সামান্য নুন দিয়ে চিকেনটা 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ভালো করে খুন্তিটা দিয়ে চেক করে নিচ্ছি যেন সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট অবধি এটা একদম লো ফ্লেমে কিন্তু করবেন। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে স্টকটা ফেলবেন না, ওটা সাইডে রেখে দেবেন। তারপরে চিকেনটা শ্রেড করে নেবেন, মানে ছাড়িয়ে নেবেন। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আদা রসুনের কোয়ান্টিটি আপনাদের বলে দিচ্ছি। আদা আমি 1 ইঞ্চি টুকরো 4 থেকে 5টা দিয়েছি, আর রসুন দিয়েছি 10 থেকে 12টা, মানে কোয়া হিসেবে বলছি। আর পেঁয়াজ হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো প্রথমে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে একটা যে বড় সাইজের পেঁয়াজ কুচি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণে লাল করে আমাদেরকে ভাজতে হবে। এরপরে আদা রসুনটা, যেটা আমি অলরেডি থেতো করে রেখেছি মিক্সার গ্রাইন্ডারে, সেটাও দিয়ে দিলাম। আমি এখানে জল ছাড়াই আদা রসুন ইউজ করি। আমি যে কোনো চিকেনে আদা রসুনটা জল ছাড়াই বাটার চেষ্টা করি, তাতে একটা সুন্দর অথেন্টিক ফ্লেভার আসে। আপনারাও ট্রাই করতে পারেন। তো প্রথমে খুব সুন্দর করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপরে টমেটো কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া হয়ে গেলে টমেটো কুচিগুলো দিয়ে সমস্ত উপকরণ একসাথে আরেকবার নাড়াচাড়া করে নেব, কারণ টমেটোটা গলতে হবে। আপনারা চাইলে এখানে টমেটো পেস্টও ইউজ করতে পারেন, কিন্তু আমি টমেটো পেস্ট অতটা পছন্দ করি না, তার জন্য টমেটো কুচি দিয়েছি। তারপরে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো নুন, রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। সমস্ত উপকরণগুলো আমার একদম দেওয়া হয়ে গেছে। এরপরে খুব সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। বেসিক্যালি আমরা টমেটো অনেক সময় বলি যে গলে না, তাই অনেক সময় আমরা টমেটো পেস্ট পিউরি ইউজ করি, কিন্তু টমেটো দেওয়ার পরে যদি আপনি একটু নুন দিয়ে দেন তাকে অলরেডি কিন্তু এটা গলেই যাবে। আর টমেটো পেস্ট দিলে কালারটা ঠিক টমেটো কুচি দিলে একটু ভাইব্রেন্ট লাগে, তার জন্য টমেটো কুচি আমি ইউজ করি যে কোনো খাবারে। টমেটো পুরো যখন গলে যাবে, একদম একটা ক্রিমি মিক্সচার হয়ে যাবে, সুন্দর মশলাটা দেখবেন হয়ে গেছে, পাশ থেকে তেল রিলিজ করেছে, তারপরেই কিন্তু শ্রেডেড চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি হাতে করে, সেদ্ধ হয়ে গিয়েছিল, তারপরে হাতে করে আমি ছাড়িয়ে নিয়েছি। তো এরপরে কি হবে, সমস্ত উপকরণগুলো আমাকে কষাতে হবে, আর একদম কিন্তু এটা মিডিয়াম ফ্লেমেই আমি নাড়াচাড়া করব। সুন্দর খেতে হয় চিকেনের এই রেসিপিটা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে গরম জল ইউজ করলাম 1/2 কাপের একটু কম, কারণ আমার এখানে জল ইউজ করার কোনো প্রয়োজন নেই।
কিন্তু যেহেতু এটা মশলা দিয়ে এখন আমি কষাচ্ছি, তার জন্য একটু হালকা জল ইউজ করেছি। দেখুন, যখন আমি ক্রমাগত 10 থেকে 12 মিনিট মতো এটা নাড়াচাড়া করেছি, অলরেডি এটা কত সুন্দর তেল রিলিজ করেছে এটা থেকে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম টক দই। 400 গ্রাম চিকেনের জন্য আমি টক দই ইউজ করেছি 50 গ্রামের একটু কম। এরপরে দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। তন্দুরি মশলা এখানে 1 বড় চামচ আমি ইউজ করলাম। দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 চামচ। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর এটা অবশ্যই একদম শেষেই দেবেন, কারণ কসুরি মেথির যে ফ্লেভার খুব সুন্দর আসে, তো ওই জন্যেই এটা একদম শেষেই আমি দেওয়ার চেষ্টা করি। আমার এখানে অলমোস্ট ডান। এরপরে সব শেষে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমি এখানে 1 চামচ ইউজ করেছি। যদি মনে হয় আপনারা বেশি ঝাল খান না, তাহলে কিন্তু হাফ চামচ দিতে পারেন, অথবা স্কিপও করতে পারেন, নাও দিতে পারেন। এরপরে এখানে আমি হাফ কাপ গরম জল ইউজ করে দিলাম একদম শেষে। তাহলে কি হবে, একদম শেষে আমি গরম জলটা দিয়ে এটাকে একদম স্লোতে করে দিয়ে আমি হতে দেব। তাতে প্রত্যেকটা মশলা মিশে যাবে আর চিকেনটা জুসি হবে। সুন্দরভাবে চিকেনটা দেখুন অ্যাবজর্ব করে নিয়েছে সমস্ত মশলাটা। একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন। দারুণ হয় চিকেন ভর্তার এই রেসিপিটা যদি আপনি এইভাবে, যেরকম স্টেপ বাই স্টেপ বলে দিলাম, যদি ফলো করেন তাহলেই। আর কিন্তু রেস্টুরেন্টে গিয়ে একদমই চিকেন ভর্তা খেতে হবে না। যদি খুব খেতে ইচ্ছা করে তবে বাড়িতেই কিন্তু আপনি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আর এটা একবার বানিয়ে দেখুন, রেস্টুরেন্টের থেকে কোনো অংশেই কম মনে হয়নি। এরপর এখানে 1 বড় চামচ বাটার দিয়ে দিয়েছি, বা মাখন। বাটার দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্যাস, আমার চিকেন ভর্তা একদম রেডি। এরপরে একটা ডিম দিয়ে অবশ্যই কিন্তু ডেকোরেশন করতে ভুলবেন না। একটা সেদ্ধ ডিম অবশ্যই আমি ট্রাই করেছি। যদি ভালো লেগে থাকে মাম্পি রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা আপনি রুটি, নান, পরোটা সবার সাথে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।